এ তুই কাকে নিয়ে এসেছিস? এ তো আমাদের রাখি নয়। মানে আরে ওর নামই তো রাখি। না, ও কখনো রাখি নয়। রাখিকে আমি চিনি। ছি 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 ছি, তুই শেষকালে এমন একটা কাজ করলি। আরে আমি তো ভাবতেই পারছি না যে তুই অন্যের বউকে ঘরে এনে তুললি। এর পরিণাম কি তুই ভাবতেও পারছিস না। ছি সুজয়, ছি। আরে শোন, আমার কথাটা একটু শোন। আমি তোর কোনো কথা শুনবো না। দেখ কালু, তুই এত রাগ করছিস কেন? ভাবা ভাবির কিছু নেই। মায়ের কাজ মিটে গেলে ওকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। ওই অ্যাক্সিডেন্টের পর ওর পুরনো কথা কিছু মনে নেই। হ্যাঁ, মাথা ফেটে গেছে। কি হয়েছে তোমার? হ্যাঁ, রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলো না আমায় কি হয়েছে। কি গো, চিনতে পারছো না আমায়? আপনি বোধহয় আমায় আমি রাখি। তুমি আমায় চিনতে পারছো না? আপনাকে আমি চিনি না। কি যাতা বলছো? আমি তোমার স্ত্রী, আমি রাখি। ডাক্তার বাবু, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে এখানে? দেখুন না, ও আমায় চিনতে পারছে না। সিস্টার, ডাক্তারবাবু, উনি কি বলছেন একটু শুনুন তো। সিস্টার, ভদ্রমহিলাকে ওনার বেডে নিয়ে যান তো। ওকে স্যার, আমি দেখছি। কিন্তু আপনি আগে আপনার বেডে যান, তারপর দেখছি কি করা যায়। আপনি প্লিজ এদিকে আসুন, চিন্তা করবেন না। আসুন। ভয়ের কিচ্ছু নেই, ওনাকে নিয়ে কোনো চিন্তা করবেন না। সাময়িক স্মৃতিভ্রংশ, উনি ঠিক হয়ে যাবেন। ঠিক। অবশ্যই ঠিক হয়ে যাবে। অত বড় অ্যাক্সিডেন্ট। আমি তো ঠিক বুঝতে বলছি সব বুঝিয়ে বলছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিন, শুয়ে পড়ুন। ওকে সিস্টার। একটা গানের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি ট্রেনে করে দিল্লি যাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ প্রচন্ড শব্দে ঘুম ভেঙে যায়। দেখি চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, সবাই ছুটোছুটি করছে। তারপর দেখি বুকের উপর কিসের যেন একটা চাপ পড়েছে। তারপর আমার আর কোনো জ্ঞান ছিল না, আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা হসপিটালের বেডে শুয়ে আছি। এইরকম 2-1 দিন কাটলো। ডাক্তারবাবু বলছিলাম, এখন তো আমি মোটামুটি সুস্থ, ভালোই আছি। বাড়িতে কোনো খবর দিইনি। মা বোধহয় খুব চিন্তা করছেন। মানে আমি হসপিটালে আছি এটা তো কেউ জানেই না। আপনাকে তো আমি কালই ডিসচার্জ করে দিয়েছি। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু এদিকে ও তো আমায়। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় ওনাকে নিয়ে গিয়ে কোথায় রাখবেন? বরং ওনাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ট্রিটমেন্টের জন্য কলকাতায় নিয়ে যান। আশা করি একদিন উনি ঠিক ওনার স্মৃতি ফিরে পাবেন। তখন উনি ওনার স্বামীকে নিশ্চয়ই খুঁজে পাবেন। উইশ ইউ গুড লাক। ঠিক আছে। তার মানে ও মানতে চাইল না, তাই অন্যের স্ত্রীকে নিজের ঘরে এনে তুলতে হবে? ও কার স্ত্রী, কি পরিচয়, সেটা জানতে হবে না? তাছাড়া আর উপায় কি বলতো? তাই নাকি? অন্যের স্ত্রীর সঙ্গে যেন সহবাস করিস না, সর্বনাশ হয়ে যাবে। না, আমি নিজেকে কন্ট্রোলে রেখেছি। তবে জানি না এভাবে নিজেকে কতদিন আর নানা অছিলায় ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবো। তোকে ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই। তুই আর সুজয় হবি আমাদের লিড সিঙ্গার। যার জীবনের সুর কেটে গেছে তার গলা দিয়ে আর গান বেরোবে না রে দাদা। তোমরা আর বৃথাই চেষ্টা করছো। কোনো চেষ্টাই বৃথা যায় না। তোর জীবনে যেটা ঘটে গেছে সেটা নিছকে অ্যাক্সিডেন্ট মাত্র। আর অ্যাক্সিডেন্টের ওপরে তো কারো হাত নেই। আমার বাবা আর বোন মনা যেরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেজন্য তো আমাদের লাইফ আটকে থাকেনি।
সুতরাং তোকেও গান আর লেখাপড়ার মধ্যে দিয়ে নিজের জীবনটা শুরু করতে হবে। ও ঠিক সময় এসে পড়েছি। ঠিক সময় নয় বন্ধু, তুমি বেঠিক সময় এসে পড়েছো। হুম? ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে। সেকেন্ড মানে চা হতে পারে। জোনা, এক কাপ চা দে। চায়ের সাথে তো টাও দরকার। অন্যের স্ত্রীর সঙ্গে যেন সহবাস করিস না, সর্বনাশ হয়ে যাবে। কোনো কিন্তু নয়, বলুন, আমি কিচ্ছু মনে করব না। আমি ওষুধ কিছুতেই খাবো না, বলছি খাবো না, কিছুতেই খাবো না। আমাকে বিরক্ত করবেন না প্লিজ। রাখি, তবে সুস্থ হবে কি করে? ওষুধ না খেলে সুস্থ হবে কি করে? তাহলে ওকে জিজ্ঞেস করো, ও তেতো ওষুধ কেন খাওয়াচ্ছে আমাকে? ও ভালো ভালো খাবার খাওয়াতে পারে না? উফ, আরে সত্যি তো, সারাদিনে এতবার ওষুধ দিলে চলে? তাতে রাগ হবে না? উনি ওষুধ খেতে চাইছেন না তো? সেটা বোঝাও ওকে। আর খাবারগুলো তো মুখে তোলার অযোগ্য। উফ, আচ্ছা, আমি যদি ভালো ভালো খাবার এনে তোমায় খাওয়াই, তাহলে ওষুধ খাবে তো? তুমি খাইয়ে দিলে নিশ্চয়ই খাবো। এই তো, গুড গার্ল। দিন না, শোনো না, বলছি এখান থেকে তুমি আমায় কবে বাড়ি নিয়ে যাবে বলো না, প্লিজ বলো না। ঠিক আছে, তুমি আরেকটু সুস্থ হও, তখন তোমাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে। আরে সমর, আয় আয় আয়, এই। ভেতরে। তোর কি হয়েছে রে? আসবি বলে বাড়িতে বসে আছিস, তাই তোকে নিতে এলাম। যা তৈরি হয়ে নে। তুই একটু বস, আমি ড্রেসটা চেঞ্জ করে হ্যাঁ, আসছি। ঠিক আছে। এই হলো ব্যাচেলারের ঘর। আসলে বাড়িতে স্ত্রী না থাকলে তো আর স্ত্রী থাকে না। দাঁড়াও বন্ধু, খুব শিগগিরই আমি তোমার ঘরের জন্য স্ত্রীর বন্দোবস্ত করছি। শুভস্য শীঘ্র। কিরে, কি ভাবছিস? হ্যাঁ, এই চল চল চল, দেরি হয়ে গেছে। চল। মাসি, যাই মাসি, যাই। মাসি, হুম? আমরা একটু বেরোচ্ছি, তুমি দরজাটা দিয়ে দিও। আচ্ছা। চল চল। ডাক্তারবাবু, হুম? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। হুম, আমি আর অপেক্ষা করতে পারবো না, কিন্তু আমি বাড়ি যেতে চাই। নিশ্চয়ই যাবেন, কিন্তু আপনি কি জানেন আপনার বাড়ি কোথায়? মনে পড়েছে, আমাদের বাড়িটা খুব ছোট, সামনে একটা বড় পুকুর আছে, আচ্ছা, আর পুকুরে হাঁস চড়তো, অনেক অনেক শাপলা ফুল ফুটে থাকতো। তাই? আপনার বাবা মা, ভাই বোন, তাদের কথা মনে নেই? একটা টাক মাথা লোক, উনি কি আপনার বাবা? জানি না। মনে পড়ছে না? আর কিছু মনে পড়ছে না আপনার? আর কিছু মনে পড়ছে না, একটু মনে করার চেষ্টা করুন। কিচ্ছু মনে পড়ছে না ডাক্তারবাবু। আমার আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। আমার স্বামীকে খবর দিন। আর পারছি না, যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে। আপনি বসুন, দাদাবাবু এক্ষুনি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাজি।
মাসি, মাসি, আমি আসছি, সুজা এলে চিঠিটা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ কেমন? এই যে, কি ভাবছেন? না, তেমন কিছু না। একটা কথা বলি, আপনি না ভীষণ মুখচোরা। হয়তো তাই। মনের কথা কাউকে শেয়ার করতে হয়, তাহলেই মনটা হালকা লাগবে। কাকে বলবো? কাছের কাউকে। কাছের তো তেমন কেউ নেই। সত্যি বলছেন? সত্যি। এটা তবে কি? এই এটা আমার কাছেই থাক। চলুন চলুন, সবাই অপেক্ষা করছে, আসুন আসুন। বুঝলি সমর, আমি অনেক ভেবে দেখলাম। দেখ, সুজয় আর ডোনা যখন পরস্পর পরস্পরকে পছন্দ করে, তখন দেরি করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? সুজয়ের মা মারা গেছে এখনো 1 বছর হয়নি। এরই মধ্যে সুজয় কি বিয়ের জন্য রাজি হবে? খুব রাজি হবে। দেখ, মূল্য ধরে দিলেই না সব নিয়ম নাস্তি। একটা কথা মনে রাখিস, ভালো জমি আর ভালো পাত্র কখনো পড়ে থাকে না। এরপরে আমরা সুজয়ের মতো ভালো পাত্র পাবো। ঠিক আছে, আমি এই বিয়ের ব্যাপারে সুজয়ের সাথে আলোচনা করব। আমার মনে হয় সুজয়ও বিয়ের জন্য রাজি হয়ে যাবে। তবে মা, সুজয়ও ডোনার মতো মেয়ে পাবে না। ঠিক বলেছিস। উফ, একদম আমার মনের কথা বলে দিয়েছিস। দুটোকে দেখলে না চোখ একদম জুড়িয়ে যায়। সাক্ষাৎ হরগৌরীর মিল রে। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? আয় মা, আয় আয়, এদিকে আয়, বস। তা তুই তো সব শুনেছিস। এখন তোর এই বিয়েতে মত আছে তো? তোর ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা গেল না। ভালোই ভালোই তোর আর সুজয়ের এই বিয়েটা হয়ে গেলেই আমি বাঁচি। আজ তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। আজ থেকে তুমি আমার, শুধু আমার। আজ আমি তোমাকে অনেক আদর করব, আরে, অনেক ভালোবাসবো। কি করছো তুমি? নিজের নিয়ম নিজেই ভাঙছো। আমার অমঙ্গল হবে না? কিসের নিয়ম, কিসের অমঙ্গলের কথা বলছো তুমি? বারে, আমার ভালোর জন্য তো তুমি ব্রত করেছিলে। ওহো, আমি একদম ভুলে গেছিলাম। ভাগ্যিস তুমি আমায় মনে করালে। খুব খারাপ লাগবে, কিন্তু ঠিক আছে, আমি ব্রতের কথা মনে রাখবো। তাহলে এবার নিজের ঘরে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে শুয়ে পড়ো। আর তো মাত্র 1টা মাস, খুব কষ্ট হবে, কিন্তু আমি তোমার কথা ভেবে সে কষ্টটা সহ্য করব। আর তুমি শুধু আমার, আমার একার। গুড নাইট, বাই। এভাবে চুপি চুপি এখানে আসতে তোমার ভয় করে না? এখনো কিসের ভয়, কিসের লজ্জা? আমাদের মন এক, শরীর এক, আত্মা এক। 2 দিন পরে আমাদের বিয়ে হবে। এখনো ভয়, এখনো লজ্জা? আপনি প্লিজ, প্লিজ না, প্লিজ না, প্লিজ ছাড়ো না, প্লিজ না, প্লিজ না। ডোনার যখন
সুজয়কে এত পছন্দ, তুই সুজয়কে একটা ফোন কর না। দেখ, এরপর তুই কিন্তু ওদের বাড়ি যাবি। আর আরেকটা কথা মাথায় রাখিস, তুই কিন্তু তোর ছোট বোনের সম্বন্ধ নিয়ে যাচ্ছিস। সুজয় কিন্তু তোর যত বড় বন্ধুই হোক না কেন, মিষ্টি নিয়ে যাবি। হ্যাঁ ঠিক আছে মা, আমি ফোন করছি। দে, আমাকে দে। হ্যালো, কি বলছেন? সুজয় বাজারে গেছে? আপনি কি কাজের মাসি বলছেন? কাজের মাসি হতে যাব কেন? আমার নাম রাখি। আপনি যে সুজয়কে ফোন করেছেন, আমি তার স্ত্রী বলছি। হ্যাঁ? হ্যাঁ। হ্যালো 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 হ্যালো। কিরে, কোনো খারাপ খবর নাকি? আমি সচক্ষে যাচাই করে আসল নকলটা ধরতে চাই। আমি আসছি মা। আপনি কাকে চাই? আপনি কে? কি হলো, উত্তর দিচ্ছেন না? আপনি কে? কই গো, আরে শুনছো? এই দেখো, তোমার ফর্দ মতো সব বাজার করে এনেছি। এই শোনো, অনেকদিন জমিয়ে খাই না, এবার জমিয়ে রান্না করো, একটু ভালো মন্দ খাই। এবার তুমি চলে এসছো, আমি নিশ্চিন্ত। ব্যাস। দেখো, কি রে সমর, তুই এত সকালে? বস 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 বস। বসবার জন্য আমি এখানে আসিনি। যে জন্য এসেছি সেটা হাতে নাতে প্রমাণ হয়ে গেল। শোনো না, বলছি যে এটা নিয়ে রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য একটু চা নিয়ে এসো। ও আমার বন্ধু সমর, আমি ওর সঙ্গে কথা বলছি। সমর, তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না ভাই। তুই ধরা পড়ে গেছিস। না সমর, ভুল করছিস। আসলে আসল ব্যাপারটা তুই এই থাক। কি হল? ছি 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 ছি। এমন একটা জলজ্যান্ত সুন্দরী বউ সামনে থাকতে জিজ্ঞেস করছিস কি হলো সেটা? তুই যা ভাবছিস তা নয়। এর আসল কারণটা কেউ জানে না। থাক বললাম তো। শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করিস না। তুই লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছিস। আমি বিশ্বাস করে আমার বোন ডোনার সঙ্গে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। তুই আমার বোনের সঙ্গে ভালোবাসার অভিনয় করে ওকে ঠকিয়েছিস। তুই একজন প্রতারক, তুই একজন জোচ্চোর। আর কোনো দিন তুই আমাদের বাড়িতে পা দিবি না, সমর, এই বলে দিলাম। সমর, সমর আমার কথাটা শোন। সমর, সমর তুই আমার কথাটা শোন। সমর,